আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী। আশা করি সবার ভালো লাগবে। ইসলামের প্রতি বিদ্বেষ। 610 সালে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। অন্যান্য মক্কাবাসীর মতো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেছিলেন। তার হাতে মুসলিমরা নির্যাতিত হয়। বিরোধিতার এক পর্যায়ে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি কুরাইশদের বিশ্বাস করতেন এবং ইসলামের উত্থানকে কুরাইশদের মধ্যে বিভাজন সৃষ্টির কারণ হিসেবে বিবেচনা করেন। ইসলাম গ্রহণ। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 616 সালে ইসলাম গ্রহণ করেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের দুটি বর্ণনা রয়েছে। একটি হল ইবনে সাদ, ইবনে হিশাম, দারকুতনি ও ইবনে আশিরের বর্ণনায় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে তার বন্ধু নাইম বিন আবদুল্লাহর সাথে দেখা হয়। নাইম গোপনে মুসলিম হয়েছিলেন, তবে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন যে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছেন। এ সময় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের বিষয়ে জানতে পারেন। এ সংবাদে রাগান্বিত হয়ে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়ির দিকে যাত্রা শুরু করেন। বাইরে থেকে তিনি কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পান। এ সময় খাব্বাব ইবনুল আরাত তাদের সূরা তাহা বিষয়ে পাঠ দিচ্ছিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলে তারা পাণ্ডুলিপিটি লুকিয়ে ফেলেন। কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে এক পর্যায়ে তাদের উপর হাত তোলেন। এরপর বোনের বক্তব্যে তার মনে পরিবর্তন আসলে তিনি স্নেহপূর্ণভাবে পাণ্ডুলিপিটি দেখতে চান। কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন এবং বলেন যে এরপরই তিনি তা দেখতে পারবেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হয়ে সূরা তাহার আয়াতগুলো পাঠ করেন। এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয়। এরপর তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল 39 বছর। ইসলাম গ্রহণের পর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসময় মুসলিমদের সবচেয়ে কঠোর প্রতিপক্ষ আবু জাহলকে তা জানান। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করাতে মুসলিমরা বাধার সম্মুখীন হয়নি। ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলিমদের নিয়ে বাইরে আসেন এবং কাবা প্রাঙ্গণে উপস্থিত হন। তিনি ছাড়াও হামজা ইবনে আব্দুল মুত্তালিব এই দলের নেতৃত্বে ছিলেন। সেদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধি দেন। তবে আহমদ ইবনে হাম্বল ও ইবনে হিশামের বর্ণনায় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের আরেকটি ঘটনা এসেছে যে এক রাতে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার প্রাঙ্গণে নামাজরত অবস্থায় অনুসরণ করছিলেন। তখন তার মুখে কুরআনের বাণী শুনে তার মনে হলো এটি মানব রচিত নয়, আল্লাহ রচিত বাণী। তখন তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে ইসলাম তার অন্তরে প্রবেশ করেছে। বুখারীর বর্ণনায় আরও রয়েছে, ইসলাম গ্রহণের পূর্বে উমর ইবনে খাত্তাব তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদকে ইসলাম গ্রহণের কারণে দড়ি দিয়ে বেঁধে মারধর করতেন। তবে ইসলাম গ্রহণের পর তিনি ভীত অবস্থায় লোকচক্ষুর আড়ালে ছিলেন। স্থানীয় জনগণ তার ধর্মান্তরিত হওয়া জানতে পেরে তাকে মারতে আসলে আল আশ ইবনে ওয়াইল তাকে রক্ষা করেন। তবে সকল বর্ণনাকারী ব্যাপারে একমত, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে মুসলমানদের মনোবল যথেষ্ট বৃদ্ধি পায়। সহিহ বুখারীর বর্ণনামতে আব্দুল্লাহ ইবনে মাসুদ এ প্রসঙ্গে বলেন, যখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হন তখন থেকে আমরা সমানভাবে শক্তিশালী হয়েছিলাম এবং মান সম্মানের সঙ্গে বসবাস করতে পেরেছিলাম। এই ছিল ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। আজকের জন্য এইখানে বিদায়। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। খোদা হাফেজ।